আজকের মঞ্চে আমি খুব এনজয় করেছি। করোনাকালীন অবস্থায় কতগুলো সৈনিকের কর্মকাণ্ড শুনে আমার খুব ভালো লেগেছে। আসলে কিছু নেই তো, আমার কিছু নেই আর আমি কিছু জানি না, এটাই সত্য। আর বাকি সব ভূতের গীত। সে সময় দেখেছি যে বাবা অথবা মাকে রাস্তায় ফেলে সন্তান চলে গেছে, সে মরতে চায় না, ওর ধারণা যে ও মরবে না। এখন এই যে প্রজন্ম আছে না, এখন যদি আল্লাহ বলে যে 200 বছর আগের কিছু আত্মাকে যে দাও তোমাদের পৃথিবীতে পাঠানো হলো, তোমরা 50 বছর থেকে আসো, তো ওরা এসে 15 মিনিট সর্বোচ্চ 10 দিনের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যাবে। তার কারণ ওরা তো এগুলো কিছু দেখেনি। এই যে কিবোর্ড, প্যাড, মোবাইল, ফেসবুক, এসে দেখছে একটা শিশু ফেসবুক চালাচ্ছে, আর তখন গল্প শুনতো যে একটা অলিয়া আর একজন তার গুরুর সাথে 500 বছর ধরে 1 মাস ধরে সাধনা করে সে ফল পেত। তো দেখে দেখে হার্ট অ্যাটাক করে মারা যায়। পরবর্তী প্রজন্ম আসছে, ওরা অত্যন্ত মেধাবী, তাদের সাথে ফিউশন করবো আমরা। ফিউশন কি একটা প্রজন্মের সাথে আর একটা প্রজন্মের সম্পর্ক, তাদের পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমি জানি না আমরা বাউল, আমি বুঝি কম, অশিক্ষিত হয় বাউলরা না। মিছে ঘর বাড়ি মিছে ধনে টাকা করি মিছে তোমরা তৌরি পরিকার প্রত্যেকটি মহাজনের গান পরবর্তী প্রজন্মের জন্য ভালো থাকার মেসেজ, আর কিছুই না। দেখিতে দেখিতে দেখলাম সংসার দেখিতে দেখিতে দেখলাম সংসার ভজবাজি প্রকার দেখিতে দেখিতে কীর্তি করবার কীর্তি কে বুঝিতে পারে সদা জীবিকে নারী কথা ধরে কীর্তি করবার কীর্তি কে বুঝিতে পারে
সংসার খোঁজে বাজি প্রকার দেখিতে দেখিতে লোকে বা কোথা যায় দেখলাম সংসার খোঁজে বাজি প্রকার যে কবে এই দিনে তারে চিনলাম না আমি আমি করি আমি না যে কবে এই দিনে তারে চিনলাম প্রকার দেখিতে 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 কে বা কোথা যায় দেখলাম সংসার খোঁজে বাজি প্রকার ভয় খোঁজে না আমার দিবানা যদি তার সাথে পরিবেশে যাব না রে জানি ভয় খোঁজে না আমার দিবানা যদি তার সাথে পরিবেশে বুঝতে দেখলাম সংসার খোঁজে বাজি প্রকার দেখিতে 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 কে বা কোথা যায় দেখলাম সংসার